ওয়ায়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদুসি ওয়া ইস্তাবরাক, তারা পরিধান করবে পাতলা এবং মোটা রেশমের সবুজ কাপড় পরিধান করবে। পাতলা এবং মোটা রেশমের সবুজ কাপড় পরিধান করবে। কিভাবে? এবার সবাই আমার দিকে তাকাইতে হবে। কক্সবাজার তো মাশাআল্লাহ মাঝে মাঝে যান, যায় এইভাবে বাস, কি এক ভাব সামনের। আল্লাহ বলে মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, জান্নাতের মধ্যে সব জান্নাতীরা পাতলা মোটা রেশমের সবুজ কাপড় পইরা এইভাবে সিংহাসনের মধ্যে এইভাবে শরীরটা ফালায়া থাকবে। বস এইভাবে থাকবে। আল্লাহ বলেন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, শিশুরা তাদের সামনে কেতনিওয়ালা, যে দুনিয়ার মধ্যে আমরা চা খাই এরকম হাতলওয়ালা, এই যে কেতনি দেখা যায় না কেতনির মতো, তো এরকম কেতনি, এটার মধ্যে আপনার বিভিন্ন শরাবান তহুরার মতো থাকবে। এই শরাবান তহুরা নিয়ে শিশুরা তাদের সামনে ঘুরবে আর বসদেরকে গ্লাসে ঢাইলা খাওয়াবে। এজন্য তো দুনিয়াতে আমরা মদ খাই না, কারণ ওখানে খাবো ইনশাআল্লাহ। তাহলে বয়ান কেউ যদি করেও তাও সুদ হারাম, বয়ান যদি নাও করে তাও সুদ হারাম। সুদের হারাম হওয়াটা এখন সূর্যের আলোর মতো স্পষ্ট, ঠিক না কথাটা? হ্যাঁ, কেউ খায় কেউ খায় না। তো কেউ যারা খাইতেছে তাদের ব্যাপার, কবরে গিয়ে আল্লাহর সামনে আর করে জবাব দিতে হবে। আর যারা খাইতেছে না তারা তো নিরাপদ। তা আল্লাহ বলতেছে ইমানের বিষয়টা এখন স্পষ্ট। মন চাইলে ইমান আনুক, মন না চাইলে ইমান না আনুক, ইমানের বিষয়টা এখন স্পষ্ট সত্য। আপনি আর টেনশন করেন না। আজকে এখানে যিনি মূল আলোচনা পেশ করেছেন এবং অত্যন্ত বরকতপূর্ণ আলোচনা এতক্ষণ যিনি পেশ করে গিয়েছেন, উজানির পীর সাহেব হযরত মাওলানা ফজলে এলাহি দামাত বরকাতুহুমুল আলিয়া, আল্লাহ হজরতকে হায়াতে তৈয়বা দান করেন বলে আমিন। আল্লাহওয়ালা বুজুর্গ যারা, তাদের সোহবতে যাওয়া, তাদের কিছু কথা শোনা, তাদের সান্নিধ্যে অংশগ্রহণ করা, তাদের সান্নিধ্যে থাকা, এটা নিজেদের জীবনে আমরা নেয়ামত মনে করব, নেয়ামত হিসাবে গ্রহণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল বারাকাতু মা আকাবিরিকুম, বরকত তোমাদের আকাবির বুজুর্গ যারা আছে তাদের সাথে বরকত, তোমাদের বড়দের সাথে তোমাদের বরকত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম, মানুষ ততক্ষণ কল্যাণের মাঝে থাকবে যতক্ষণ তারা তাদের বড়দের থেকে বিদ্যা অর্জন করবে, জ্ঞান অর্জন করবে। এই জন্য আমরা ছোটরা যারা আলোচনা পেশ করি, আমাদের আলোচনাটা মনে করবেন আপনারা কিছু ছাত্র, আমিও একজন ছাত্র, ছাত্ররা কিছু কথাবার্তা হবে। মূলত বড়দের মজলিসে বড়রা যে আলোচনাগুলো করে সেই আলোচনাগুলোই ওই মাহফিলের প্রাণ হয়, প্রধান আলোচনা হয়, এবং সেই কথাগুলো থেকেই নেয়ামত অর্জন করে, নেয়ামত গ্রহণ করে নিজেদের জীবনে যেন সে আলোকে আমাদের জীবনটা আমরা আলোকিত করে কবরে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সূরা কাহফের ২৮ নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করলাম, মনোযোগ দিয়ে শ্রবণ করব আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে গরিব সাহাবায়ে কেরাম বসা থাকে। গরিব, ধনীও আছে, আবার গরিব সাহাবীও আছে। তো গরিব সাহাবায়ে কেরাম যারা নবীজির পাশে বসা থাকে, নবীজিও তাদেরকে সময় দেয়, কথা বলে, তাদের খোঁজ খবর রাখে, নবী খাইলে তাদেরকে খাওয়ায়। এই বিষয়টা বড়লোক কাফেররা সহ্য করতে পারে না। কারা? বড়লোক কাফেররা। তো কাফেরদের মধ্যে যারা বড়লোক ধনী পর্যায়ের কাফের, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো বলে যে মুহাম্মদ তোমার পাশে যেই সমস্ত গরিবরা, এদের কারণে তো আমরা তোমার আশেপাশে গিয়ে যে তোমার ২-৪টা কথা শুনবো সেই সুযোগ পাই না। কারণ এই কাদেরকে বসায় রাখে, আমাদের তো একটা স্ট্যাটাস আছে, একটা মর্যাদা আছে, এইদের সাথে বসলে তো আমাদের আর এদের মাঝে পার্থক্য কোথায় হলো? নাউজুবিল্লাহ। তুমি যদি এদেরকে সরায়া দাও,
তাহলে আমরা তোমার পাশে একটু বসতে পারি, তোমার কথা শুনতে পারি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে এদেরকে সরানোর কারণে যদি দিনের 2-4টা কথা বলা যায়, খারাপ কি? দিনের কথা, ধনী কাফের যারা, তারা একটু বসবে, শুনলো, সমস্যা নাই তো। আমার সাহাবীদেরকে আমি বুঝাইলে তারা তো বুঝ মানবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বললেন, সাবধান, এই কাজ আপনি করবেন না। আল্লাহ বলেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। আপনি তাদেরকে তাড়িয়ে দিবেন না যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে, আমি আল্লাহকে ডাকে। আমি আল্লাহ আপনাকে বলছি, এই বড়লোক কাফেরদের কথায় ওই গরিব সাহাবীদেরকে আপনি তাড়িয়ে দিবেন না। সূরা কাহাফের 28 নম্বর আয়াতে এই কথাটাই আল্লাহ বলছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। ধৈর্যের সাথে আপনি নিজেকে তাদের সাথে রাখেন যারা সকাল সন্ধ্যায় রবের সন্তুষ্টি অর্জন করার আশায় তাদের রবকে ডাকে, যেই গরিব সাহাবায়ে কেরাম। আপনি ধৈর্যের সাথে নিজেকে তাদের সাথেই রাখেন, বড়লোক কাফেরদেরকে পাশে বসানোর দরকার নেই। তাহলে কাফেররা কয় এদেরকে উঠাও, আমরা বসবো। আল্লাহ কয় না, আপনি এদের সাথেই থাকেন। ওই গরিব সাহাবায়ে কেরাম যারা ঈমান আনছে আপনার আশেপাশে, এরা আমার সন্তুষ্টি চায়, এরা আমাকে চায়, তা আমার কথা হলো হাবিব, আপনি এদের সাথেই থাকেন। ওয়ালা তাদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার চাকচিক্য আর সৌন্দর্যতা, দুনিয়ার ভোগ বিলাসের আশায় আপনার চোখগুলা থেকে, এই চোখ দুইটা যেন গরিবদের থেকে অন্য দিকে না যায়। গরিব যারা, তাদের থেকে আপনার চোখগুলা, এই দুই চোখ, আইনা, আপনার চোখ দুইটা যেন অন্যদিকে না যায় পার্থিব কোনো আশায়। হাবিব, আপনি এদের সাথেই থাকবেন। ওই বড়লোক কাফের টাফের এদের দিকে দেখা দরকার নেই। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। আপনি ওই ব্যক্তির অনুসরণ করবেন না, মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যার কলবটা আমার জিকির থেকে গাফেল করে দিয়েছে, যার কলব আমার জিকিরের সাথে নাই, যার কলব আমার জিকির থেকে শূন্য হয়ে আছে, ওই ব্যক্তির অনুসরণ আপনি করবেন না। ওয়াত্তাবা'a হাওয়া, এবং যে ব্যক্তি নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে, ওয়া কানা আমরুহু ফুরুতা, এবং যার কার্যকলাপ সীমা ছাড়িয়ে গিয়েছে, এর অনুসরণ আপনি করা দরকার নাই। খুব মনোযোগ দিব আমরা। তাহলে এখানে ধনী গরিবের একটা বিষয় আসছে, ঠিক না? আচ্ছা, এবার আল্লাহ বলে, হাবিব, আপনার তো মনের আশা হলো যে এই কাফেরগুলা ঈমান আনলে তো ভালোই হয়, এটা আপনার মনের আশা। এবার আল্লাহ বলেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আপনি বলেন হক রবের পক্ষ থেকে এসে গিয়েছে, হক এখন স্পষ্ট কাফেরদের কাছেও। চাইলে ঈমান আনুক, চাইলে ঈমান না আনুক, আপনি আর আলাদা বলা দরকার নাই। হক কোনটা এই কাফেররা এখন জানে, এদের মন চাইলে ঈমান আনুক, মন চাইলে ঈমান না আনুক। আপনি আর টেনশন করেন না। এদেরকে যে আবার বুঝাইতে হবে তা না, এরা জানে হক কোনটা। এই এলাকার সুদ যে হারাম কে না জানে? এরপরেও তো বয়ান হয় কি না? তাহলে বয়ান কেউ যদি করেও তাও সুদ হারাম, বয়ান যদি নাও করে তাও সুদ হারাম। সুদের হারাম হওয়াটা এখন সূর্যের আলোর মতো স্পষ্ট, ঠিক না কথা? হ্যাঁ, কেউ খায় কেউ খায় না। তো কেউ যারা খাইতেছে তাদের ব্যাপার, কবরে গিয়ে আল্লাহর সামনে এরপরে জবাব দিতে হবে। আর যারা খাইতেছে না তারা তো নিরাপদ। আল্লাহ বলতেছে ইমানের বিষয়টা এখন স্পষ্ট। মন চাইলে ইমান আনুক, মন না চাইলে ইমান না আনুক, ইমানের বিষয়টা এখন স্পষ্ট, সত্য। আপনি আর টেনশন করেন না। এরপরে আল্লাহ কয় জালেমদেরকে বলে দিয়েন। জালেম কারা? যারা ইমান না আনবে। বলেন কারা? মানে ইমান যে সত্য এটা বুঝার পরেও যারা ইমান না আনবে। আবার বলছি, ইমান যে সত্য এটা বুঝার পরেও যারা ইমান না আনবে তারা জালেম। আল্লাহ বলেন, ইন্না আ'তাদনা লিজ-জালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা।
আমি জালেমদের জন্য প্রস্তুত করে রেখেছি আগুন, নাউজুবিল্লাহ। আহাত বিহিম সুরাদিকুহা, যে আগুনের দেয়াল তাদেরকে বেষ্টন করে রাখবে, নাউজুবিল্লাহ। দেয়াল যদি আগুনের হয় তো আগুন কেমন একটু চিন্তা করেন। দেয়াল কিসের? আগুনের দেয়াল তাদেরকে বেষ্টন করে রাখবে, এমন আগুন ওই জালেমদের জন্য আমি প্রস্তুত করেছি। জালেম কারা? ঈমান যে সত্য, এই সত্য জানার পরেও যে ঈমান না আনবে সে হলো জালেম। আমি তার জন্য এমন আগুন প্রস্তুত করেছি যেই আগুনে সে তো থাকবেই, আর চারপাশে যে দেয়ালটা থাকবে সেটাও আগুনের। আহাত বিহিম, তাদেরকে বেষ্টন করে রাখবে, সুরাদিকুহা, আগুনের দেয়াল, নাউজুবিল্লাহ। এখন ওই আগুনের মধ্যে যখন থাকবে কারা? যারা ঈমান সত্য জানার পরেও ঈমান না আনে। এরা যখন আগুনে থাকবে, পানির পিপাসা লাগবে না আগুনে? তো লাগার পর পানি চাইবে আল্লাহর কাছে। এখন দেখেন আল্লাহ কি বলে, ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল ওয়ুজুহ বিসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। এরা যখন পানি চাইবে, ইউগাসু বিমাইন কালমুহ, আল্লাহ বলেন তেলের নিচে যেই তেলটা কালো হয়ে যায়, এই কালো তেলের কালারের মতো পানি তাদেরকে দেওয়া হবে। তেলের নিচের কালো তেল, একদম ওই তেলের মতো তাদেরকে পানি দেওয়া হবে। ইউগাসু, তাদেরকে পানি পান করতে দেওয়া হবে, কালমুহলি ইয়াশফিল ওয়ুজুহ, এই পানি যখন মুখের কাছে নিবে, নেওয়ার সাথে সাথে মুখগুলা ওই তেলের মধ্যে যে কালো অংশটা, এই অংশের তাপের কারণে ইয়াশফিল ওয়ুজুহ, তাদের চেহারাগুলা ঝলসে দিবে। শুধু চেহারার সামনে নিলেই তাপ এত ভয়ঙ্কর, চেহারা টেহারা সব ঝলসে দিবে। আল্লাহ কয় বিসাশ শারাব, এটা কতই না মন্দ পানি। ওয়া সাআত মুরতাফাকা, এটা কতই না মন্দ আশ্রয়স্থল। বলেন আগুনের মধ্যে যদি কারো আশ্রয় হয়, আর পানিটা যদি এমন হয় যে পানি মুখের কাছে নেওয়ার সাথে সাথে মুখ ঝলসে দিবে, এই পানিটা কি ভালো না মন্দ? আর এই আশ্রয়স্থলটা কি ভালো না মন্দ? এটাই বলছে আল্লাহ, বিসাশ শারাব, পানিটাও কত খারাপ, ওয়া সাআত মুরতাফাকা, আর যেখানে আশ্রয় নিয়েছে ওই আশ্রয়স্থলটাও কত না মন্দ, নাউজুবিল্লাহ। বিপরীত দিকে যারা ঈমান এনেছে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আমার সাথে আলহামদুলিল্লাহি বিনিআমাতিল ঈমান। আবার বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা নিআমিল্লাহ, আলা নি'মাহ, আলাল ঈমান। আল্লাহর যত নিয়ামত, আল্লাহর নিয়ামত, ঈমানের নিয়ামত, সব নিয়ামত পাওয়ার কারণে আমরা রবের শুকরিয়া আদায় করলাম। এবার আল্লাহ আমাদেরকে কি বলে দেখেন, ইনশাআল্লাহ আমরা জান্নাতি হব ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ আগের আয়াতে বললেন ঈমান সত্য, এটা স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যারা ঈমান আনে নাই তারা হলো জালেম। এই আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। আল্লাহ বলেন ঈমানদার যারা নেক কাজ করেছে তারা যেন জেনে নেয় আমি আল্লাহ ভালো কাজ যারা করে তাদের প্রতিদান কখনো নষ্ট করি না। তাহলে যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, এখানে এই কথাটা নাই, একটু লাগাই নেবেন কথাটা, যে তারা যেন জেনে নেয়। বলেন যারা ঈমান এনেছে, যারা নেক কাজ করেছে, তারা যেন জেনে নেয় কি, যে আমি আল্লাহ লা নুদিউ, নষ্ট করি না, আজরা মান, ওই ব্যক্তির প্রতিদান, আহসানা আমালা, যে ভালো কাজ করছে আমি তার প্রতিদান নষ্ট করি না। এজন্য ইয়াকিন রাখবেন, আল্লাহর জন্য যদি নামাজ পড়েন, আল্লাহর জন্য যদি রোজা রাখেন, আল্লাহর জন্য যদি হজ করেন, আল্লাহর জন্য যদি যাকাত দেন, আল্লাহর জন্য কোনো আলেমকে মহব্বত করেন, আবার আল্লাহর জন্য যদি কাউকে ঘৃণা করেন, আল্লাহ বলছে হাবিব আপনি জানায়া দেন আমি এই মানুষটার প্রতিদান নষ্ট করি না। ঘোষণাটা কার? আল্লাহ। তাহলে আমাদেরকে যদি আল্লাহ জান্নাত দেয় সেখানে কি হবে? আল্লাহ বলে উলাইকা লাহুম জান্নাতু আদ, তাদের জন্য রয়েছে জান্নাতু আদনিন, চির সুখের চিরস্থায়ী বসবাসের ঠিকানা জান্নাত। এখানে